হ্যালো গাইস, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে আমরা যাচ্ছি দার্জিলিং। হঠাৎ করে দার্জিলিং প্ল্যান হয়ে গেল, তাই হঠাৎ করে টিকিটও তো পাওয়া যায় না। দার্জিলিং প্ল্যানের জন্য আগের থেকে অনেক টিকিট কাটতে হয়, যেটা আমরা শিয়ালদা বা নর্মালি হাওড়া থেকে পেয়ে থাকি। কিন্তু আজকে আমরা যাব কলকাতা স্টেশন থেকে, যেটা একটাই মাত্র ট্রেন চলে সপ্তাহে। সেই জন্য আমরা এখন কলকাতা স্টেশন থেকে দিব্রুগড় স্পেশাল ট্রেনটা ধরবো রবিবার দিন, যেটা চলে। তোমরা হঠাৎ প্ল্যান করে কলকাতা থেকে দিব্রুগড় এক্সপ্রেস ধরে চলে যেতে পারবে এনজিপি পর্যন্ত। শিয়ালদা থেকে আমরা লোকাল ট্রেন ধরে বিধাননগর স্টেশন পর্যন্ত এলাম। এবার বিধাননগর স্টেশন থেকে আমরা বিধাননগর স্টেশনের বাইরে বেরিয়ে যাব। বেরিয়ে আমরা ওখান থেকে অটো বা ট্যাক্সি রিজার্ভ করে আমরা যাব কলকাতা স্টেশনে। আমরা কলকাতা স্টেশন পৌঁছে গেছি। ডিব্রুগড় স্পেশাল ট্রেন যেটা কলকাতা থেকে ছাড়ে, ওটা টাইম ছিল 11:50, কিন্তু আজকে লেট করে ঢুকবে ওই ট্রেনটা, তাই 1:30-এ ট্রেনটা ছাড়ার কথা কলকাতা থেকে। তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, কারণ মেঘলা ওয়েদার, তো তাড়াতাড়ি পৌঁছে যাওয়াটাই বেটার, তার জন্য তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখানে এসে দেখছি বৃষ্টি হচ্ছে খুব। এবারে আমাদের ট্রেন ঢুকেও গেছে, এবারে ট্রেনে উঠে বসবো আমরা সবাই। এই যে আমাদের সারথি চলে এসছে, আমরা এখন উঠে বসে গেলাম জায়গাপত্র নিয়ে, জিনিসপত্র সেট করে। খুবই রাত করে ছাড়লো ট্রেনটা, 2:20-তে ছেড়েছে। লেটেই ঢুকেছে, আবার ছেড়েছেও দেরি করে। তো রাতেই ঘুমিয়ে গেছি, সকালবেলা উঠেই দেখি ট্রেন একদম মালদা টাউনে ঢুকে গেছে। তো চলো তোমরা আমাদের সাথে দেখতে থাকো আমাদের ব্লগটা। আমাদের ট্রেনটা ওয়েস্ট বেঙ্গলের ভিতর দিয়ে এসে বিহারে প্রবেশ করে গেল। এবার বিহার থেকে আমরা আবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রবেশ করব। এখন আমাদের ট্রেনটা পৌঁছে গেছে বারসই স্টেশন, বিহারে। তোমরা যদি শিয়ালদা বা হাওড়া থেকে ডাইরেক্ট এনজিপি যাওয়ার ট্রেন না পাও, তাহলে কলকাতা থেকে তোমরা বারসই স্টেশন আসতে পারো। বারসই স্টেশন থেকে এনি ট্রেন, যে কোনো ট্রেন তোমরা ধরতে পারো, ধরে তোমরা এনজিপি পর্যন্ত যেতে পারবে। এটা একটা অন্যরকম রুট, যেটা কলকাতা থেকে বারসই থেকে আবার তোমরা চলে যেতে পারবে এনজিপি পর্যন্ত। কিন্তু বারসইটা বিহারের মধ্যে পড়ছে, বিহার থেকে আবার ট্রেনটা আবার ঢুকবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তো এবার আমরা বারসই স্টেশন ক্রস করে বেরিয়ে যাচ্ছি। তোমরা দেখতে থাকো আমাদের ব্লগটা আর সঙ্গে থাকো। ট্রেন এখন আলুয়াবাড়ি স্টেশনে ঢুকছে, যেটা জলপাইগুড়ি ঢোকার আগের স্টেশন। তো চলো দেখি আমরা স্টেশনটা ক্রস করছে। আর স্টেশনটা ক্রস করার পরেই তোমরা দেখতে পাবে অসংখ্য চায়ের বাগান, যেটা এখানকার মেন আকর্ষণের জিনিস। তো চলো আমাদের সাথে দেখতে থাকো। রাস্তার দুধারে এরকম সারি সারি চায়ের বাগান তোমরা দেখতে পাবে। এবার নিউ জলপাইগুড়ি ঢুকছি আমাদের ট্রেনটা। বলতে বলতে আমরা আমাদের গন্তব্য স্টেশন নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেলাম। এবার আমাদের ট্রেনটা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে। আমরা এবার ব্যাগপত্র নিয়ে নামার জন্য রেডি হয়ে গেছি, কারণ এখান থেকেই আমাদেরকে গাড়ি ধরতে হবে দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো তোমরা দেখতে থাকো আমাদের ব্লগটা আর সঙ্গে থাকো। এনজিপি স্টেশন থেকে ফ্লাইওভার ধরে আমরা বাইরের দিকে বেরোচ্ছি রিজার্ভ গাড়ি বা শেয়ার গাড়ি ধরার জন্য। এখান থেকে তোমরা টয় ট্রেনও পেতে পারো দার্জিলিং যাওয়ার জন্য, যেটার ভাড়া লাগবে 1,500 টাকা পার পারসন। এবারে টয় ট্রেনে যেতে যেতে প্রত্যেকটা ঘোরার জায়গাতে টয় ট্রেন 10 মিনিট দাঁড়াবে। তোমরা 10 মিনিটের মধ্যে ঘুরে আবার চলে আসতে পারো। টয় ট্রেনে উঠেই পুরোটা ভ্রমণ করতে পারো। আমরা টয় ট্রেনে যাব না, আমরা এনজিপি থেকে একটা শেয়ার গাড়ি নিয়ে নিলাম, যেটা 300 টাকা করে পার হেড ভাড়া। সেটা আমাদেরকে পুরো দার্জিলিং পর্যন্ত পৌঁছে দেবে। তো এটা অফ সিজন বলে ভাড়াটা একটু কম, 300 টাকা করে। অন সিজনে তোমরা সিজনে যদি আসো, তখন কিন্তু ভাড়াটা একটু বেশি হতে পারে। তো চলো তোমরা রাস্তা দেখতে থাকো। এনজিপি থেকে আমরা কেমন করে পাহাড়ের দিকে যাচ্ছি, কেমন করে আমরা দার্জিলিং পৌঁছাচ্ছি। চড়াই উতরাই রাস্তার ভিতর দিয়ে আমরা এখন যাব। এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার জন্য যাত্রী সাথী বলে একটা অ্যাপ ওখানে আছে, সেটাতে তোমরা লগ ইন করে গাড়ি বুক করতে পারো। এর জন্য মাঝখানে কোনো দালাল থাকবে না, ডাইরেক্ট গাড়ির ড্রাইভারের সাথে তোমাদের কন্ট্যাক্ট হবে। সেখানে তোমরা রিজার্ভ করে দার্জিলিং পর্যন্ত যেতে পারবে।
ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়, আমরা ওই পাহাড়ের ওই চূড়োতেই উঠবো। তো তোমরা দেখতে থাকো আমাদের সাথে। আর সাইডে চায়ের বাগানে পুরো ভর্তি, আর সামনে পাহাড়, খুব সুন্দর লাগছে দৃশ্য। এই জন্যই তো এখানে আসা, পাহাড় আর চায়ের বাগান দেখার জন্য। তো চলো তোমরা আমাদের সাথে দেখতে থাকো। দূরে পাহাড়গুলো মেঘের মধ্যে ঢেকে আছে, হালকা হালকা মেঘ পাহাড় সব মিশিয়ে একটা অভূতপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে দূর থেকে। খুবই ভালো লাগছে আমাদের। তো তোমরাও এনজয় করো, জায়গাটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। এরপরেই আমরা পাহাড়ি রাস্তায় প্রবেশ করব। এখান থেকে এই যে পাহাড়ি রাস্তা এখান থেকেই শুরু হয়ে গেল। চারদিকে পাহাড় আর চারদিকে পাহাড়ের উপরে উপরে গ্রিনারি আর ঘরবাড়ি দেখতে দেখতে পাহাড়ি রাস্তার উপর দিকে আমরা উঠছি। তো এই যে চূড়া দেখা যাচ্ছে পাহাড়ের, ওই চূড়োয় গিয়ে আমরা পৌঁছাবো। পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো একটু বিপজ্জনক ব্যাপার আছে। যারা এখানে ট্রেন্ড ড্রাইভার, পাহাড়ি রাস্তার জন্যই যারা কেবলমাত্র গাড়ি চালাতে পারে তারাই একমাত্র গাড়ি চালাতে পারবে। আমরা নর্মাল যারা সমতল ভূমিতে গাড়ি চালাই তারা কিন্তু এখানে গাড়ি চালাতে খুবই আমাদের কষ্ট হবে, কারণ এখানে রাস্তার বাঁক আর রাস্তা খুবই খাড়া। তাই এখানে যেতে আমাদের প্রবলেম হবে, রাস্তায় ওভারটেক করতে সমস্যা হবে। তাই এখানে আমাদের গাড়ি না চালানোই ভালো। এবার আমরা অনেক বাঁক রাস্তা পেরিয়ে এসে পাহাড়ের উপরের দিকে উঠে যাচ্ছি, উপরের দিকে উঠতে থাকছি। চলো তোমরা দেখতে থাকো আমাদের সঙ্গে আর সঙ্গে থাকো। দু সাইডের গ্রিনারি দেখতে দেখতে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি। তো আমাদের গাড়ি রোহিণী পেরিয়ে এসেছে। এবার আমরা সামনের দিকে গিয়ে একটা জায়গায় আমরা একটু নাস্তা করব, জলখাবার খাবো। অনেকক্ষণ ধরে জার্নি করে এসেছি আমরা। দার্জিলিং যেতে এনজিপি থেকে টোটাল সময় লাগবে গাড়িতে করে 4 ঘন্টা। তো এই 4 ঘন্টার মধ্যে আমরা অলরেডি 2 ঘন্টা জার্নি করে ফেলেছি। এবার আমরা 2 ঘন্টা জার্নি করার পর একটা জায়গায় গাড়িটা স্টপ হবে এবং এখানেই আমরা একটু চা নাস্তা এইসব খাবো। তো তোমরা চলো আমাদের সঙ্গে দেখতে থাকো আর সঙ্গে থাকো। এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তায় এখানে আমরা একটু রেস্ট নেব, দিয়ে দাঁড়াবো আর চা জলখাবার এসব একটু খাবো। এখানে আমাদের গাড়িটা থামলো আর আমরা এখানে খাবার দাবার খেয়ে একটু রিলস বানাচ্ছিলাম। আর চারিদিকের পরিবেশটা কত সুন্দর, চোখ ভরে মুগ্ধ হয়ে দেখছিলাম। চারিদিকে চা বাগান, পাহাড়, খুব সুন্দর লাগছিল পাহাড়ি এলাকায় গিয়ে। এটা রেস্টুরেন্টের ওপর থেকে নিচের ভিউটা খুব সুন্দর লাগছিল। নিচে রাস্তা, তার উপরে আমরা, আবার আমাদের উপরে আরও রাস্তা। আর এগুলো খুব সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে বিভিন্ন টাইপের গাছপালা দিয়ে, খুব ভালো লাগছিল দেখতে। আমরা ওই নিচের রাস্তাটা দিয়ে উপরে উঠে এসেছি, আরও ওপরের দিকে উঠবো। এখানকার মানুষজনেরা খুব পরিশ্রমী হয়, তার জন্য উপরে খাড়া ঢাল হয়ে উঠতে পারে, তারা হাঁটতে পারে। এই যে আমরা রিলস বানাচ্ছি, তো আমাদের রিলসের কয়েকটা পার্ট এখন আবার তোমাদের সামনে তুলে ধরছি, তো দেখতে থাকো। তোমরা গ্রিনারি দেখতে থাকো, মাঝখানে আমি তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে দিচ্ছি।
এনজিপি স্টেশনে তোমরা যখন নামবে, ওখানে নামার পর এনজিপি স্টেশনের বাইরে বেরোনোর পর ওখানে অনেক ট্রাভেল এজেন্সির লোকজন থাকেন। ওনারা তোমাদেরকে ডাকবে, ডেকে কিন্তু তোমাদেরকে বলবে কম খরচে কম টাকায় দার্জিলিং পর্যন্ত পৌঁছে দেবেন। কিন্তু ওনাদের প্যাকেজ সিস্টেম আছে, ওই প্যাকেজ সিস্টেমের মধ্যে তোমাদের না যাওয়াই ভালো। তার থেকে তোমরা নিজেদের মতন করে নিজেরা ঘুরতে পারো দার্জিলিংয়ে, নিজেরা শেয়ার গাড়ি করে এনজিপি থেকে দার্জিলিং চলে আসতে পারো। দার্জিলিংয়ের মেলের কাছে অসংখ্য গাড়ি পেয়ে যাবে, মেলের কাছে দার্জিলিং স্টেশনের কাছে প্রচুর গাড়ি পাবে তোমরা দার্জিলিংয়ের সাইট সিন করার জন্য। দার্জিলিংয়ে মিক্স পয়েন্ট, 7 পয়েন্ট সমস্ত কিছু সাইট সিন করার জন্য তোমরা ওখান থেকে প্রপার গাড়ি পেয়ে যাবে। তো তোমরা ট্রাভেল এজেন্সির পাল্লায় না পড়ে নিজেদের মতন করে এসো, নিজেদের মতন করে ঘোরো, তাহলেই ভালো লাগবে জিনিসটা। আমরা একটু ঠান্ডা অনুভূতি নিচ্ছিলাম বাইরে বেরিয়ে, কেননা কলকাতায় প্যাচপ্যাচে গরম থেকে আমরা এসেছি, তাই এখানে উপরে উঠতেই যথেষ্ট ঠান্ডা লাগছিল আমাদেরকে। ঠান্ডার মজা নিতে নিতে আমরা উপরের দিকে উঠছি। তো তোমরাও চলো আমাদের সঙ্গে, দেখতে থাকো আর সঙ্গে থাকো। রাস্তা দিয়ে যেতে যেতে তোমরা দেখতে পাবে পাহাড়ের ধাপে ধাপে খাঁজে খাঁজে অসংখ্য ঘর বাড়ি দোকানপাট সমস্ত কিছু আছে, রাস্তার দু সাইডে তোমরা দেখতে পাবে। দেখতে দেখতে আমরা চলে এলাম কার্শিয়াং স্টেশন। তোমরা এনজিপি থেকে যদি দার্জিলিং পর্যন্ত টয় ট্রেনে আসো, তাহলে এই কার্শিয়াং স্টেশনে তোমাদের গাড়ি থামবে এবং তোমরা কার্শিয়াং স্টেশনের এই চারদিকটা ঘুরে দেখতে পারো। কার্শিয়াং স্টেশনের পরেই পড়বে ঘুম স্টেশন, ঘুম স্টেশনের পরে আমাদের গন্তব্য স্টেশন দার্জিলিং স্টেশন। তার মাঝখানেও অনেক ছোটোখাটো স্টেশন আছে, কিন্তু তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। উপর থেকে নিচের ভিউটা অসম্ভব সুন্দর দেখতে লাগছে। তো আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য স্টেশনের দিকে, যেটা আমাদের দার্জিলিং স্টেশনের কাছে হোটেল নেওয়া আছে। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে টয় ট্রেনের রাস্তা, যেটা মেন রাস্তার একদম সাইডেই টয় ট্রেনের ছোটো ছোটো রাস্তা করা আছে, যে রাস্তা দিয়ে টয় ট্রেনগুলো দার্জিলিংয়ের জন্য যায়। দার্জিলিং থেকে এনজিপি, এনজিপি থেকে দার্জিলিং পর্যন্ত যায়। বলতে বলতে আমরা ঘুম স্টেশনে পৌঁছে গেছি। এই যে ঘুম স্টেশন। ঘুম স্টেশন হলো ভারতের সবচেয়ে উচ্চতম স্টেশন, সেটা আমরা এখন ক্রস করছি দার্জিলিং যাওয়ার জন্য। এর পরের স্টেশনটা হলো দার্জিলিং। দার্জিলিং স্টেশনের কাছেই আমরা আমাদের হোটেল বুক করে রেখেছি, তো আমরা সেখানেই যাচ্ছি। দার্জিলিং ঘুরতে এলে হোটেলের বেস্ট লোকেশান হচ্ছে ম্যালের কাছাকাছি। তো ম্যালের কাছাকাছি হোটেলের একটু রেট বেশি, তাই ম্যাল থেকে 800 মিটার দূরত্বে দার্জিলিং স্টেশনের কাছাকাছি আমরা একটা হোটেল নিয়েছি খুব কমই দামে, কারণ এখন অফ সিজন, তাই কম দামেই পেয়েছি। যেটা সেপ্টেম্বর মাসে অফ সিজন চলে, কিন্তু অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে এই রেটটা খুবই বেড়ে যায়। তো প্রচুর ভিড় থাকে দার্জিলিংয়ে। তোমরা এলে অফ সিজনে আসতে পারো, অফ সিজনে ভালো করে দার্জিলিং ঘুরে দেখতে পারো। তো এই যে হোটেলে আমরা উঠছি উপরের দিকে আমাদের গন্তব্য রুমের দিকে। একদম 4 তলার উপরে আমাদের রুম আছে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা অপরূপ সুন্দরভাবে দেখা যায়। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে ভাই আমাদেরকে হোটেল সম্বন্ধে বুঝিয়ে দিচ্ছে, ঘরে সমস্ত কিছু রেডি করে দিচ্ছে। কলকাতা থেকে দার্জিলিং আসার এটা আমাদের ভিডিওর ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট আবার পরে আসবে, কোথায় কোথায় কী কী ঘুরেছি আমরা সেগুলো নিয়ে দেখাবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা বন্ধুরা, ভালো থেকো, বাই।